তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এখনো ঠুসে দেওয়ার মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয় নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই সে কথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনো মুখ খোলেনি, আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর কি বললেন হুমায়ুন কবির, শোনাবো। আপনি কালকে বলেছেন যে দরকার হলে ঠুসো দেবেন, মানে এখনো কি এই মন্তব্যে আপনি অনড়? অবশ্যই অনড়, এবং ওই ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। ও অনারেবল মানে স্পিকার সাহেবের সচিবালয়ে সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। তা যার দম নাই তা সে কথা বলে কেন? গোটা কমিউনিটিকে অ্যাটাক করে কেন? কমিউনিটির সব লোক তো এখনো মুখ খুলেনি, আমি একা খুলেছি। আর তাতেই এখন বলছে তার বিধানসভায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেউ তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে ভিতরে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। তা সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। সেটাও আমার জাতিসত্তা, সেটাও আমার জাতিসত্তা। কেউ আমাকে জাতিগতভাবে অ্যাটাক করবে, তাকে আমি কোনো রিয়াক্ট করব না। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিধানসভাটা কোনো কুস্তির আখড়া নয়। অতএব যদি কুস্তি লড়ার এতই শখ থাকে, কোনো কুস্তির আখড়ায় ভর্তি হয়ে যাক। তার কারণ যে জাতীয় ভাষা হুমায়ুন কবির বলছে তা একজন রাজনেতা বা বিধানসভার সদস্য হিসাবে বলার কোনো শোভা পায় না। এই জাতীয় যে বিধায়ক, এই বিধায়ক যদি সঠিক স্পিকার থাকতো, তাহলে আমার মনে হয় এই বিধায়কের বিরুদ্ধে বা এর এই লাগাম ছাড়া বক্তব্যের বিরুদ্ধে কোনো না কোনো কঠিন ব্যবস্থা সেই বিধানসভার স্পিকার নিতেন। কিন্তু দুর্ভাগ্য, এখানে সেই অবস্থা নেই। আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই। বিরোধী দলনেতার যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তিনি ঠিক কি বলেছিলেন, শোনাবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নিজের অবস্থানেই অনড় হুমায়ুন কবির। 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে। ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। শুভেন্দু অধিকারীকে ফের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। কে তো হাউস শেষ হয়ে যাচ্ছে, আবার নেক্সট 17 তারিখ থেকে হাউস হবে। আবার 17 তারিখে আসবো। 72 ঘন্টার সময় বেঁধে দিচ্ছি। তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছি, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করে নিয়ে যাই, সমস্যার সমাধান। আর যদি উনি বলেন যে না আমি এতে অটুট থাকবো, আমিও কি করব, আমি তো বলেছি 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে তা মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে। আর আমিও ওনার সঙ্গে সে বোঝাপড়া। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিকভাবে ওকে কেউ একা দেয়নি। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, হুমায়ুন কবিরের মন্তব্য আপনি শুনলেন যে গতকালের পরও আজও শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, সমস্ত মুসলিম সমাজের প্রতিনিধি হুমায়ুন কবির নন। হুমায়ুন কবির এর আগে বলেছিলেন যে তিনি 24 ঘন্টার মধ্যে ওখানকার সমস্ত হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। এই ধরনের মানসিকতা নিয়ে যে সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন, যারা মনে করছেন ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখ সংখ্যালঘুরাই নিয়ন্ত্রণ করবেন, তারা ভুল করছেন। আমাদের লড়াই কোনো ভারতীয় মুসলমানের সঙ্গে নয়। আমাদের লড়াই যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে দেশ থেকে ছেড়ে চলে গিয়েছিল, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। মানবিকতার দিক থেকে তাদের বিরুদ্ধেও বলাটা ভুল। তারা ভারতবর্ষে আসুক, এটার আমরা বিরুদ্ধে। দেখুন, কিন্তু আজকে এই যে ভদ্রলোক যিনি আছেন হুমায়ুন কবির, একটু মানে বীর রসের প্রভাব এর মধ্যে যথেষ্টই আছে। বারবার এ ধরনের হুমকি দিয়ে যাবেন আর পশ্চিমবঙ্গের মানুষ মুখ বুঝে তা মেনে নেবেন?
এত দুর্দিন কি হিন্দুদের এসেছে? এত দুর্দিন শুভেন্দু অধিকারীর এসেছে যে হুমায়ুন কবির যেখানে রাস্তায় পাবেন ওকে বুঝে নেবেন, এই কথা উনি বলবার উদ্ধত্ত কেন দেখাতে পারছেন? দেখাতে পারছেন এই রাজ্যে যে সরকারটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি এই রাজ্যটাকে কার্যত পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। 1946 সালের সময় পশ্চিমবঙ্গের যে অবস্থা তৈরি হয়েছিল কলকাতা শহর থেকে শুরু করে গোটা বাংলার, আজকে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ভাষায় তৃণমূল কংগ্রেসের নেতারা বক্তৃতা করছে সুরাবর্দীর ভাষার সঙ্গে, সেই ভাষার কোথাও কোনো পার্থক্য নেই। এই অবস্থার আমরা অবসান চাই। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই ধরনের মানুষের বিরুদ্ধে বলেছেন যারা প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা বলছেন, যারা প্রকাশ্যে সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট যে ফ্যামিলি প্ল্যানিং সেটার বিরোধিতা করে যারা বলছেন যে হাম দো হামারা দো নয়, হাম দো হামারা ছে, অর্থাৎ সংখ্যা দিয়ে তারা পশ্চিমবঙ্গ দখল করে নিয়ে এটাকে ইসলামিক স্টেট বানাতে চাইছেন, তাদের বিরুদ্ধেই বিরোধী দলনেতা বলেছেন। বিরোধী দলনেতার এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। সুতরাং শুভেন্দু অধিকারী কেন এদের কাছে ক্ষমা চাইতে যাবেন?